আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কত পজিশনের মধ্যে থাকলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবেন এবং এখানে কি কি ভর্তি যোগ্যতা রয়েছে এবং কতগুলো অনুষদ রয়েছে এবং এই অনুষদগুলোতে কতগুলো সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টে কতগুলো করে আসন রয়েছে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আসি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। এই অনুষদের অধীনে 4টি সাবজেক্ট রয়েছে: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে সাধারণ আসন রয়েছে 50টি এবং মুক্তিযোদ্ধা কোটায় রয়েছে একটি এবং উপজাতি কোটায় রয়েছে একটি, মোট 52টি আসন রয়েছে। তো তারপরে রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে 48টি আসন রয়েছে এবং মুক্তিযোদ্ধা কোটায় একটি রয়েছে এবং অন্যান্য সকল কোটায় রয়েছে একটি, সব মিলিয়ে 50টি আসন রয়েছে। তো তারপরে রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই বিভাগে আসন সংখ্যা রয়েছে 50টি এবং তারপরে রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় একটি এবং উপজাতি কোটায় একটি, সব মিলিয়ে 52টি আসন। তো তারপরে রয়েছে সর্বশেষ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এখানে আসন সংখ্যা রয়েছে সাধারণ আসন 45টি, মুক্তিযোদ্ধা কোটায় একটি এবং অন্যান্য সকল কোটায় একটি। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান কোটা, নাতি কোটা কিন্তু রেভলিউশনের পর থেকে সকল ইউনিভার্সিটি, সকল জব সার্কুলার সবকিছু থেকে বাতিল হয়ে গেছে। তো এখানে তারা বিষয়ভিত্তিক যোগ্যতা দিয়ে দিয়েছে যে উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর করতে হবে। তো তারপরে রয়েছে বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এখানে সাধারণ আসন রয়েছে 50টি এবং কোটায় মুক্তিযোদ্ধা কোটায় একটি এবং অন্যান্য সকল কোটায় একটি, মোট 52টি আসন রয়েছে। এবং এখানে শর্ত দিয়েছে যে উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত বিষয় থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর করতে হবে। তো তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখানে সাধারণ আসন রয়েছে 48টি, কোটায় রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় একটি এবং অন্যান্য কোটায় রয়েছে একটি, মোট 50টি আসন। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই সাবজেক্টটি নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। তো তারপরে যে সাবজেক্টটি রয়েছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান। পরিসংখ্যান বিভাগে টোটাল আসন 52টি, 50টি সাধারণ আসন এবং একটি উপজাতি কোটা এবং একটি মুক্তিযোদ্ধা কোটা। তো তারপরে রয়েছে এখানে জিএসটিতে 2টা সিট রয়েছে হচ্ছে সায়েন্সের জন্য এবং 2টা মানবিকের জন্য রয়েছে এবং 2টা রয়েছে ব্যবসা শাখার জন্য, টোটাল 56টি আসন। এবং এখানে বিভাগীয় শর্ত হচ্ছে জিএসটি এ ইউনিট থেকে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে অবশ্যই পরিসংখ্যান গণিত থাকতে হবে এবং জিএসটি বি ও সি ইউনিট থেকে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে পরিসংখ্যান বা গণিত অবশ্যই অবশ্যই থাকতে হবে। তো তোমাদের এখানে তোমরা যে বিষয়টি বুঝতে পারলে যে তোমরা যারা মানবিক বা তোমরা ব্যবসা শিক্ষা থেকে যাবে, তোমাদের অবশ্যই এইচএসসিতে পরিসংখ্যান বা গণিত থাকতে হবে, নচেত তোমরা এখানে এই বিভাগে ভর্তি হতে পারবে না। তো তারপরে 8 নম্বরের যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ওশানোগ্রাফি। এইখানে টোটাল আসন রয়েছে 40টি, মুক্তিযোদ্ধা কোটায় একটি এবং সাধারণ আসন 39টি। তো এখানে উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান ও গণিত অবশ্যই অবশ্যই থাকতে হবে। তো তারপরে রয়েছে রসায়ন। রসায়নে আসন সংখ্যা রয়েছে 36টি, 35টি সাধারণ আসন এবং একটি মুক্তিযোদ্ধা কোটার আসন, কিন্তু এখানে বিভাগীয় কোনো শর্ত নেই। তারপরে সর্বশেষ 10 নম্বরের যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের টোটাল আসন সংখ্যা রয়েছে 36টি, 35টি সাধারণ আসন এবং একটি মুক্তিযোদ্ধা কোটার আসন এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত উত্তর করতে হবে। তো তারপরে রয়েছে জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স। মেরিন সায়েন্সে আসন সংখ্যা রয়েছে হচ্ছে 52টি। এখানে উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। তোমাদের যদি এখানে জীববিজ্ঞান না থাকে তাহলে তোমরা ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্সে পড়াশোনা করতে পারবে না। এবং এখানে আসন সংখ্যা রয়েছে 50টি, সাধারণ আসন মুক্তিযোদ্ধা কোটা একটি এবং উপজাতি কোটা একটি। তো তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফার্মেসি। ফার্মেসি একটি টপ ক্যাটাগরির সাবজেক্ট আমি মনে করি। তো 47টি আসন রয়েছে সাধারণ কোটায় এবং একটি আসন মুক্তিযোদ্ধা কোটা এবং একটি আসন হচ্ছে অন্যান্য কোটা, টোটাল 47টি আসন। তো তারপরে রয়েছে হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে আসন সংখ্যা 47টি, একটি মুক্তিযোদ্ধা কোটা, একটি অন্যান্য কোটা এবং 45টি সাধারণ আসন। তো তারপরে রয়েছে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স। তো এখানেও আসন সংখ্যা রয়েছে 47টি, 45টি সাধারণ আসন, একটি মুক্তিযোদ্ধা কোটা এবং একটি অন্যান্য কোটা। তো তারপর রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি, 48টি সাধারণ আসন, একটি মুক্তিযোদ্ধা কোটা এবং একটি অন্যান্য কোটা। তো তারপরে রয়েছে এগ্রিকালচার। এগ্রিকালচারের আসন সংখ্যা রয়েছে 52টি, 50টি সাধারণ আসন, একটি মুক্তিযোদ্ধা কোটা এবং একটি উপজাতি কোটা। তো তারপরে রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। তো এখানে আসন সংখ্যা রয়েছে 41টি, একটি মুক্তিযোদ্ধা কোটা এবং একটি 40টি সাধারণ আসন। তো তারপরে রয়েছে জুওলজি। জুওলজির যে টোটাল আসন সংখ্যা রয়েছে 31টি। তো এই 31টি আসনের মধ্যে সাধারণ আসন রয়েছে 30টি এবং একটি রয়েছে
উপজাতি কোটাতে। তো তারপরে রয়েছে মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিজ্ঞান। তো এই বিভাগে আসন সংখ্যা রয়েছে 31টি, সাধারণ আসন 30টি এবং কোটায় আসন রয়েছে 1টি। তো তারপরে রয়েছে আইআইটি অনুষদ। তো আইআইটি অনুষদের সাবজেক্ট রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে টোটাল 42টি এবং এখানে 40টি সাধারণ আসন, 1টি মুক্তিযোদ্ধা কোটা এবং 1টি অন্যান্য কোটা। তো তার আগে অবশ্যই একটি বিষয় বলে রাখি, জীববিজ্ঞান অনুষদের যেগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে হলে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান সাবজেক্টটি থাকতে হবে। তাতে তোমার অপশনাল থাকুক বা তোমার কম্পালসরি সাবজেক্ট থাকুক, কিন্তু তোমাকে রাখতে হবে সাবজেক্টটি। তো তারপরে রয়েছে এখানে যে আইআইটি বিভাগের বিভাগীয় শর্ত, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা অবশ্যই গণিত বিষয়ে উত্তর করতে হবে। সব মিলিয়ে বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে 913টি এবং কোটা ব্যতীত আসন রয়েছে 875টি। তো তারপরে রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ, শিক্ষা বিজ্ঞান, আইন এবং আইআইএস। তো এটি হচ্ছে বি ইউনিট অর্থাৎ মানবিকের অধীনে রয়েছে। তো এখানে সাবজেক্ট রয়েছে ইংরেজি। ইংরেজিতে সাধারণ আসন রয়েছে 20টি, মুক্তিযোদ্ধা কোটায় রয়েছে 1টি এবং জিএসটি বি ইউনিটের জন্য রয়েছে 20টি এবং জিএসটি সি ইউনিটের জন্য রয়েছে 10টি। সর্বমোট এখানে 52টি আসন রয়েছে। তো তারপরে রয়েছে অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগে আসন সংখ্যা রয়েছে সাধারণ সায়েন্সের জন্য রয়েছে 46টি, মুক্তিযোদ্ধা কোটায় 1টি, অন্যান্য কোটায় 1টি এবং তারপরে রয়েছে মানবিকের জন্য রয়েছে 8টি এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 6টি। সর্বমোট 62টি আসন রয়েছে। তো তারপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের জন্য রয়েছে 5টি এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য রয়েছে 25টি, মুক্তিযোদ্ধা কোটায় 1টি এবং উপজাতি কোটায় 1টি। এছাড়াও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য রয়েছে টোটাল 11টি, 10টি সাধারণ আসন এবং 1টি কোটার আসন। সর্বমোট মিলিয়ে 43টি আসন। তো তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলা। বাংলাতে সায়েন্সের জন্য রয়েছে 17টি আসন, মানবিকের জন্য রয়েছে 18টি এবং 1টি মুক্তিযোদ্ধা কোটায়। তারপর ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 10টি, সর্বমোট 46টি আসন। তো তারপরে রয়েছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানে সায়েন্সের জন্য রয়েছে 15টি আসন, মানবিকের জন্য রয়েছে 20টি এবং অন্যান্য কোটায় উপজাতি কোটায় 1টি এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 10টি। তো তারপর সর্বশেষ সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের সর্বশেষ সাবজেক্ট যেটি সেটি হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মে সায়েন্সের জন্য রয়েছে 10টি আসন, মানবিকের জন্য রয়েছে 18টি এবং একটি অন্যান্য কোটা সহ ব্যবসায় শিক্ষায় রয়েছে 10টি। তো সর্বমোট 42টি আসন। তো তারপরে রয়েছে শিক্ষাবিজ্ঞান অনুষদ। এইখানে শিক্ষাবিজ্ঞান অনুষদে 2টি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে শিক্ষা বিভাগ এবং অন্যটি হচ্ছে শিক্ষা প্রশাসন। এখানে সায়েন্সের জন্য রয়েছে 20টি আসন, কোটায় রয়েছে 1টি এবং মানবিকের জন্য 10টি, অন্যান্য কোটায় 1টি এবং ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 10টি। তো সর্বমোট 42টি আসন। তারপর রয়েছে শিক্ষা প্রশাসনে সায়েন্সের জন্য রয়েছে 12টি, একটি রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় এবং মানবিকের জন্য রয়েছে 20টি এবং 1টি মুক্তিযোদ্ধা কোটায় এবং 18টি রয়েছে ব্যবসায় শিক্ষার জন্য। তো সর্বমোট মিলিয়ে 53টি আসন। তো তারপরে রয়েছে বহুল কাঙ্ক্ষিত আইন সাবজেক্ট। আইন সাবজেক্টটিতে সায়েন্সের জন্য রয়েছে 12টি সিট এবং একটি রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় সায়েন্স থেকে। আর বাদ বাকি যে সিটগুলো রয়েছে সেটি হচ্ছে 21টি সিট রয়েছে মানবিকের জন্য এবং 18টি সিট রয়েছে ব্যবসায় শিক্ষার জন্য। এখানে প্রায় সমপর্যায়ে সব বিভাগগুলোতে সাবজেক্ট ডিভাইডেড হয়েছে। তো তারপরে রয়েছে আইআইএস। এখানে সাবজেক্ট রয়েছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। এখানে সায়েন্সের জন্য রয়েছে 15টি এবং কোটায় রয়েছে 2টি। তারপরে রয়েছে মানবিকের জন্য 20টি, এখানে কোটায় কোনো আসন নেই এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 10টি। সর্বমোট মিলিয়ে 47টি আসন। তো এখানে বি ইউনিটের সর্বমোট আসন রয়েছে 475টি। এখানে সায়েন্সের জন্য রয়েছে 175টি, মানবিকের জন্য রয়েছে 172টি এবং ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 108টি। সব মিলিয়ে 475টি আসন। তো তারপরে যে সর্বশেষ যে অনুষদ রয়েছে সেই অনুষদটি হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদ। এখানে 3টি সাবজেক্ট। এখানে 3টি সাবজেক্টের প্রথম হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ব্যবসায় প্রশাসন। এখানে সায়েন্সের জন্য রয়েছে 7টি আসন, উপজাতি কোটায় 1টি, টোটাল 8টি এবং মানবিকের জন্য রয়েছে 8টি আসন এবং যারা তোমরা ব্যবসা শিক্ষায় রয়েছে ব্যবসা শিক্ষার জন্য টোটাল কোটা সহ 57টি আসন রয়েছে। তো সর্বমোট মিলিয়ে 73টি আসন রয়েছে। তো তারপরে রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এখানে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানের জন্য 7টি, মানবিকের জন্য 8টি এবং বাদবাকি 36টি আসন রয়েছে ব্যবসা শিক্ষার জন্য, সর্বমোট 51টি আসন। তো তারপর সর্বশেষ যে সাবজেক্টটি সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে ব্যবসায় শিক্ষার জন্য আসন সংখ্যা রয়েছে 25টি এবং কোটা 1টি, 26টি এবং মানবিকের জন্য রয়েছে 5টি এবং সায়েন্সের জন্য রয়েছে 21টি। সর্বমোট এখানে সায়েন্সের আসন রয়েছে 34টি, মানবিকের রয়েছে 21টি এবং ব্যবসায় শিক্ষার আসন সংখ্যা রয়েছে 115টি। তো এখানে সর্বমোট সি ইউনিটে 176টি আসন রয়েছে। তো এখানে যদি আমরা ভর্তির যোগ্যতা বলি তাহলে এখানে আলাদাভাবে কোনো ভর্তির যোগ্যতা তারা দিয়ে দেয়নি। এখানে শুধুমাত্র একটি কন্ডিশন তারা উল্লেখ করে দিয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত জিএসটি ভর্তি পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এখানে ভর্তির জন্য বিবেচিত হবেন।
তো তোমরা যারা অনেকেই কনফিউশনে ছিলে যে জিপিএর কোনো মার্কস আছে কিনা বা ন্যূনতম কোনো যোগ্যতা আছে কিনা, তো তোমরা তোমাদের কনফিউশন দূর করতে পারো যে এখানে আলাদা কোনো জিপিএ রিকোয়ারমেন্টস নেই। এবং তোমাদের আরেকটি যে কথাটি আমি প্রথমে বললাম যে এখানে কত পর্যন্ত পজিশনে থাকলে তোমরা একটি সাবজেক্ট পাবে, তো তোমরা যারা 5,000 থেকে 7,000 বা 7,500 পর্যন্ত তোমরা সিরিয়ালের মধ্যে রয়েছে, তো তোমরা আশা রাখতে পারো এখানে একটি সাবজেক্ট পেয়ে যাবে। এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে, তো তোমরা হচ্ছে 6,000 থেকে 5,000 থেকে 9,000-এর মধ্যে পজিশনে তোমরা যারা রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই তোমরাও নিশ্চিত থাকো যে তোমরা এখানে একটি সাবজেক্ট পেয়ে যাবে। তবে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার ব্যবসায় শিক্ষায় আসন সংখ্যা কম রয়েছে, তো তোমরা যারা ব্যবসায় শিক্ষায় রয়েছে, তোমরা যারা 3 থেকে 5,000-এর মধ্যে আছে, তোমরা আশা রাখতে পারো তোমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি নিশ্চিত সাবজেক্ট পাবেই। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে এখানে ভর্তি যোগ্যতা কি, কত পজিশনে চান্স হবে এবং এখানে কোন বিভাগে কতগুলো অনুষদ রয়েছে, তো সব মিলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একটা কথা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।